ওই আমার পেছন পেছন আসবে না একদম। তুমি এখানেই দাঁড়াও, আমি আসছি। পুনম, মানে ছোট ম্যাডাম, বড় মালিক সারাক্ষণ আপনার সঙ্গেই থাকতে বলেছেন। আমি পার্লারে যাচ্ছি, তুমি কি ওইখানেও আমার ছায়া হয়ে থাকবে? ইডিয়েট। জানুন জানুন পূর্বজন্মের কথা জানুন, পুনম ম্যাডাম। ভবিষ্যতের কথা জানুন, ভালোভাবে জানুন আপনি। পণ্ডিত যোগানন্দ নিজের এই জন্ম আর আগের জন্মের ব্যাপারে জানতে দেখা করুন পণ্ডিত মশাইয়ের সঙ্গে। দেখবেন কপালের রেখা আর বলবেন আপনার অতীত ভবিষ্যতের কথা, মাত্র 1000 টাকায়। যে আমাদের স্বপ্নগুলো আমাদের পূর্বজন্মের মেমোরিজের সঙ্গে কানেক্ট থাকে। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। হে বজরংবলী, আমার স্কিন সাপের মতো। এ কি হচ্ছে বজরংবলী? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হে মহাদেব, আমার ওপর আপনার কৃপা দৃষ্টি বজায় রাখবেন আর আমাকে আমার শক্তি আর আমার বিষ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি পূর্ণরূপে আমার ইচ্ছাধারী নাগিন রূপে এসেছি, কিন্তু মহাদেব, আমি চাই যেন আমি আমার রাজকে তার পূর্বজন্ম মনে করাতে পারি। হর হর মহাদেব। এ কি আমার স্কিন? মহাদেব, এ কি হচ্ছে? আমার হাত, আমার পা সব সব উধাও হয়ে যাচ্ছে। এ কোন শক্তি যা আমাকে নিজের দিকে আকর্ষণ করছে? আমাকে সাহায্য করুন মহাদেব, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন মহাদেব। হে বজরংবলী, এসব কি হচ্ছে?
আমার স্কিন একেবারে ঠিক কি করে হয়ে গেল? না, এটা আমার মনের ভুল নয়, কারণ আমি সেটা অনুভব করেছি বজরংবলী। আমি নিজের চোখে দেখেছি আমার স্কিন সত্যি সাপের মতো হয়ে গেছিল। কিন্তু সাপ, সাপ কেন? এখন হয়তো সবাই ওই সাপুড়েকে নিয়েই ব্যস্ত আছে। এটাই সুযোগ শিবানীকে ওই ঝুড়ির মধ্যে থেকে বার করার। তুমি জানো এটা নাগপুষ্প, আর এটা শুধু নাগলোকেই পাওয়া যায়। তুমি জানো রাজ, যে এই নাগপুষ্পের বিশেষত্ব কি? যে এটা আগের জন্মের ব্যাপারে সবকিছু মনে করিয়ে দেয়। ছোট থেকেই সাপ কোনো না কোনো ভাবে আমার সঙ্গে ছিল, আর সাপ নিয়ে কিছু না কিছু ঘটনা তো ঘটতই, কিন্তু আমি কখনো এমন কিচ্ছু ভাবিনি। কিন্তু আজ এইসব হবার পরে কিচ্ছু বুঝতে পারছি না বজরংবলী, যে এসবের মানেটা আসলে কি। কিন্তু আমার মন বলছে যে এসব কিছুর পেছনে কোনো না কোনো রহস্য তো নিশ্চয়ই আছে, না হলে এভাবে হঠাৎ করে না, এটা আমার মনের ভুল হতে পারে না। কিন্তু জিজ্ঞেস করবো তো কাকে করব যে এসব কিছুর মানে কি হতে পারে? হ্যাঁ, ওই পুনর্জন্ম যিনি বলে দেন ওই পণ্ডিত, মনে হয় উনি এই রহস্য ভেদ করতে পারবেন। দরজা খুলুন পণ্ডিত মশাই, দেখুন আমি খুব বিপদে পড়েছি, না হলে আমি আপনাকে এখন বিরক্ত করতাম না। পণ্ডিত মশাই, আমি খুব দুশ্চিন্তায় আছি। আমার সঙ্গে খুব অদ্ভুত ঘটনা ঘটছে। কখনো স্বপ্নে সাপ দেখতে পাই, কখনো ছোটবেলা ঘটে যাওয়া সাপের ঘটনা চোখের সামনে আসছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমাকে সাহায্য করুন পণ্ডিত মশাই, প্লিজ, আমি আপনাকে রিকোয়েস্ট করছি। ভেতরে এসো। বলো, কি অসুবিধে? আমি রাজ, আমার সঙ্গে খুবই অদ্ভুত ঘটনা ঘটছে। ছোটবেলায় ওই সাপের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটা আমি সবসময় দেখতে পাচ্ছি। যখন আমি ঘুমোই স্বপ্নে আমি সাপ দেখতে পাই। আর পণ্ডিত মশাই, আজ তো আমি ভয় পেয়ে গেছি। অদ্ভুত ঘটনা, আমার হাতে আমি সাপের চামড়া দেখতে পাই। সত্যি বলছি বজরংবলীর দিব্যি। এখানে কেন এসেছো? পণ্ডিত মশাই, জানি না কেন আমার এমন মনে হয় যে আগের জন্মে আমার সাপের সঙ্গে কোনো সম্পর্ক আছে। হতে পারে তো পণ্ডিত মশাই? এ আমি কোথায় এলাম? আর এই আগুন, এসব কি হচ্ছে?